নামটা প্রথম শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল। একেবারে অন্যরকম চরিত্র। আমি এত বছর ধরে, আমি বিগত 25 বছর ধরে যে অভিনয় করে চলেছি প্রফেশনালি, এই চরিত্রটি একেবারে অন্যরকম। চরিত্র অনেক ধরনের আমরা করেছি, কিন্তু আত্মপান্ত ভদ্রলোক এবং অত্যন্ত প্রতিটি মানুষকে শ্রদ্ধা করে। এই লোকটা পেশায় সায়েন্টিস্ট, স্কলার, ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ, এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে, ভীষণ সে ভালোবাসেন পরিবারকে, তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে। আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী, এর জীবনে একটা সময় গুরুতর বিপদ নেমে আসে। একা হাতে 3জন বাচ্চাকে মানুষ করেছে, শ্বশুর বাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরে। কিন্তু তার জীবনের এই পথ চলার সময়, এত ভীষণ কঠিন সময়, পথ চলার সময়, কঠিন সময়, সে এই চরিত্রটি, মানে যেটা সুদীপদা করছে, স্বতন্ত্র বোস, তাকে পাশে পায়। এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে। তো এইটা একটা সুন্দর জার্নি, কিন্তু ছোট্ট জার্নি না, লম্বা জার্নি, অনেক বছরের একটা জার্নি, এবং এখন অভ্যেস হয়ে গেছে। আমরা দেখেছি সাধারণত যেগুলো সম্পর্ক ভীষণ দেওয়া নেওয়ার, মানে এটা খুব সম্পর্ক কম আছে যেটা যারা ঝুলিয়ে আনন্দ পায়। মানে এখানে দুটো চরিত্রই আলাদা আলাদাভাবে তারা দিতে পছন্দ করে, মানে রাদার দ্যান গেটিং ব্যাক, এটাতেই আনন্দ পায়, শান্তি পায়, যে আমি যদি দিতে পাই ওর ভালো, হ্যাঁ না ওর ভালো আমার, আমি কী করবো, ওর যেন ভালো হয়, তা আদর পার্সনের যেন ভালো হয়। এই মানুষটা সবসময় চাইছে এই মানুষটা যেন ভালো হয়, ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা যেন ভালো হয়। যেই মুহূর্তে এক্সপেকটেশনটা ভালো, সেই মুহূর্তেই কিন্তু প্রবলেম স্টার্ট। তো দিস ইজ এ স্টোরি দ্যাট দেয়ার ইজ নো এক্সপেকটেশন। আচ্ছা, না বলা প্রেম আছে, আমি দুজনের জীবনে বলছি যে বলা হয়নি, কিন্তু ঠিক আছে ভালো হয়েছে বলা হয়নি, বা কেন বলা হলো না, এইটা মানে দুজনেরই আমার না বলা হয়েছে। আমার সেরকম কিছু নেই, আমি জানি না, আমাকে দেখে কেউ প্রেমে পড়ে না। খুব অনেকদিন হয়তো বলা হয়নি, কিন্তু তারপরে বলা হয়েও গেছে, করে আমরা একসঙ্গে আছি, বলে তো সেইটা আমাদের লাকি। আমারও তো আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি। আমার যাকে ভালো লেগেছে, কয়েক মডেল দেখেছি, সেই এসে বলেছে হ্যাঁ আমার ভালো লেগেছে, আমার বলার আগে। আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান, আমি কাউকে প্রপোজ করিনি। নতুন ধারাবাহিক আসছে স্টার জলসার পর্দায় রাত 9টায়, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন। আর আমাদের ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যান, এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন, সত্যিই আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আলাদাই একটা আবেদন খুব সোচ্চারে বলা হয়েছে। এবার অনেক সম্পর্কের বাইরে না বলা সম্পর্ক তো থাকে, আনসেড, আনটোল্ড লাভ বা আনটোল্ড রিলেশনশিপ। এবার সেইটাও মনে হলো যে সেই অনেক মানুষ আমার ব্যক্তিগতভাবে জানাও আছে যারা এরকম একটা সম্পর্কের ক্রাইসিসে আছেন অথবা সুখে আছেন, অথচ তাদের কোনো পরিপূর্ণতা সেই অর্থে কোট আনকোট হবে না। তারা হয়তো মেনেও নিয়েছেন, কিন্তু ওইভাবেই নিজেরা নিজেদের মধ্যে বেঁচে থাকতে চাইছেন। আমি তো আগেও বরাবর বলেছি যে খুব রিলেটেবল না হলে এবং আমি না চেনা হলে লিখতে পারি না। তো সেরকম কিছু কিছু চরিত্র জানি আমি, তো আমার মনে হয়েছে এরকম হয়তো যাদের দেখেছি তার বাইরে আরও অনেক সংখ্যা আছেন, দেখা যাক তাদের কাছে রিলেটেবল হয় কিনা। তো আমাদের যেমনই হোক না কেন, স্ক্রিপ্ট বা লেখা বা গল্প যাই হোক, অভিনেতা অভিনেত্রীরা আমাদের সম্পদ। মানে আমরা যাদের নিয়ে কাজ করি তারা সত্যি অর্থে আমাদের সম্পদ, এবং তোমরা সব জানো যে যারা কী লেভেলে অভিনয় করে। তো সেইটা নিয়ে আমার 100 কেন 500 ভাগ ভরসা আছে।
যা কিছু ভালো হবে আমি মনে করি শেষ পর্যন্ত ওরাই সেই ভালোটা করবেন। আর যদি কোনো কারণে ফেল করে তাহলে আমি ধরে নেব আমার লেখার কারণে হয়েছে, সেটা ওদের কারণে নয়। ওরা এক একজন ম্যাজিক জানে। যত দিন যাবে, যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে, আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো উনি দেবেন আমাকে সেটা। শি হ্যাজ ইজ ম্যাজিক হ্যান্ড, জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো। ওরা এক একজন ম্যাজিক জানে। শি হ্যাজ ইজ ম্যাজিক হ্যান্ড, জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো। 27শে জানুয়ারি থেকে আমাদের চিরসখা আসছে এবং একটি কথা বলবো, দেখো চিরকালই দর্শকের আশীর্বাদ ছাড়া তো কাজ হয় না, মানে আশীর্বাদ থাকলে কাজ হয়, কাজটা করতে পারা যায়। আশীর্বাদ নিশ্চয়ই ছিল, আশীর্বাদও ছিল, শাসনও ছিল। তো এই দুটোই চাই, যেখানে আশীর্বাদ মনে হবে ভালো লাগছে জানাবেন, যেখানে মনে হবে সমালোচনা হচ্ছে করবেন। আমি খুবই মানে সবটাই খুব সুন্দরভাবে নিতে পারবো। লীনা গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি করা অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি, প্রত্যেকটাই আলাদা এবং অনেক স্পেকট্রামটা এতটা, মানে কত ধরনের আমি চরিত্র করেছি, শাসন তো করেইছি, প্রত্যেকটাই আলাদা। মানে এটাও একদম নতুন। এখানে আরও যেটা ভীষণ ভালো লাগছে সেটা হলো যে বৌমাকে নিয়ে থাকে, বৌমা আছেন এবং অনেক সময় বৌমার মধ্যে নিজেকে হয়তো দেখতে পান, যার জন্যে সেই শাসনটার মধ্যে রাখতে চান উনি বৌমাকে। যেহেতু স্বামী, যেহেতু নিজে যেই নিয়মগুলোর মধ্যে থাকেন, বৌমাকে সেই নিয়মগুলোর মধ্যেই বেঁধে রাখতে চান। হয়তো কোথাও তার নিজের মধ্যে একটা ব্যথা নিশ্চয়ই আছে, ছেলে যেহেতু নেই, স্বামী তো নেই, ছেলেও নেই, সেই ব্যথাটা আছে। ছেলের বন্ধুর মধ্যে তাকে সেই ছেলেকে পাওয়ার চেষ্টা করেন। তো এইগুলো, এই শেডসগুলো ভীষণ আছে এই চরিত্রে, যেটা আমার খুব ভালো লাগছে। এবং যত দিন যাবে, যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে, আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো উনি দেবেন আমাকে সেটা। শি হ্যাজ ইজ ম্যাজিক হ্যান্ড, জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো। নীরবে এসে মুছে দিয়ে গেছে, তো এর থেকে বড় ভালোবাসার স্মারক তো আর কিছু হয় না। মেয়েটিও জানে ওর কমফোর্ট জোন কী কী, সেই অনুযায়ী সেইভাবে তাকে সেই কমফোর্টটা দেয়, তার ভালো লাগার উপাদানগুলো সাজিয়ে রাখে। তো এটাই হচ্ছে গল্পের খুব মূল কথা, এটাই হচ্ছে মূল ভাব গল্পের। মানুষ হিসেবে লীনাদি যে সম্পর্কের কথা বললেন, আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী। সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি, আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ লীনাদির তো অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন, আমার ধারণা, আমার বিশ্বাস কমলিনী তাদেরই মধ্যে একজন। এবং এই যে আমরা রোজ চিরসখায় অভিনয় করছি, এত সুন্দর, এত সাহিত্যের মতো আপনারা দেখতেই পাবেন। যে দেখুন, আপনাদের দেখে কি মনে হয়? আমার তো বারবার কিছু চরিত্রের মুখ ভেসে আসছে, যাদের আমি নাম নিতে চাই না, কিন্তু তারা সাহিত্যের পাতার থেকেই উঠে আসা। এবং এই যে পারস্পরিক নির্ভরশীলতা, শুধু এই বন্ধুত্বের জায়গাটা নয়, শাশুড়ির সঙ্গে বৌমারও যে সম্পর্ক, বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে কমলিনীর যা সম্পর্ক, দায়িত্বের, ভালোবাসার, পুরোটাই উপভোগ্য। মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে, শিক্ষিত একটি চরিত্র। এই রকম চরিত্র আমি আগে করিনি একেবারেই। এবং একটু আগে অপরাজিতা যেটা বললো, যে স্ক্রিপ্টটা একেবারে সাহিত্যের মতন, যে স্ক্রিপ্টটা আসছে, মনে হচ্ছে যে আমরা হয়তো সাহিত্যেরই কোনো চরিত্র করছি। এই স্ক্রিপ্টটা একেবারে অন্যরকম। আমরা সাহিত্যের সেরা সময় করেছি, সাহিত্য নিয়ে নানান রকম করেছি, কিন্তু আধুনিক গল্প সাহিত্যের মতন, জলের মতন একটা স্ক্রিপ্ট, অপূর্ব সুন্দর, অনিন্দ্য সুন্দর একটা স্ক্রিপ্ট, সেইটা নিয়ে কাজ এই প্রথমবার আমি করতে পারছি। তাই আমি থ্যাংক ইউ লীনাদি।